হ্যালো বন্ধুরা, আমি সুরভি আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার সুরভিস গ্যালাক্সি চ্যানেলে। তোমরা সবাই তো জানো যে সামনেই পুজো চলে আসছে। তো আমি করেছি কি, পুজোর জন্য আমার যে নাইট ডিউটি থাকে, তো সেই নাইট ডিউটিটা আমি কিছু আগে নিয়ে নিয়েছি। আসলে যবে থেকে নাইট শুরু হয় তারপর থেকে ভিডিও বানানোর একটুও টাইম পাই না। তাই ভাবলাম যে আজকে শুরুর দিনই তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করে নিই, তারপরে জানি না আবার কবে ভিডিও দিতে পারবো। তো চলো ফার্স্টে জামাটা হাতাটা গুটিয়ে নিই, তারপরে এবার শুরু করবো আমার রেডি হওয়ার পর্ব। আমি ততক্ষণ ফেস ওয়াশ করতে থাকি, আর তোমরা বলো যে পুজোতে তোমাদের কেমন কী প্ল্যান রয়েছে, কোথায় তোমরা ঘুরতে যাবে বা কী কী শপিং করেছো, তোমরা আমার সাথে সব শেয়ার করতে পারো, কমেন্টে জানিও তোমরা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করে দিও। এই নাইটের টাইমটাতে আমাদেরকে একটুখানি বেশি স্কিন কেয়ার রাখতে হয়, কারণ আমরা যে রাত যাচ্ছি তাতে আমাদের ঠিক করে ঘুমও হচ্ছে না, তো মুখের মধ্যে অনেক কিছু পিম্পলসের সমস্যা হতে থাকে। তাই সবসময় নাইটের শেষে ওয়েট ওয়াইপস ইউজ করা উচিত, আর মুখটাকে সমস্ত অয়েল ফ্রি রাখা উচিত। আর মাস্ট খুব বেশি করে জল খাওয়া উচিত, নিজেকে খুব বেশি পরিমাণে হাইড্রেট রাখা উচিত তোমরা যারা নাইট ডিউটি করো। তো চলো, আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে, মুখটাকে একটু ড্রাই করে নিই, তারপরে আমি ইউজ করব রোজ ওয়াটার। আসলে রিসেন্টলি আমি হসপিটাল জয়েন করাতে আমার বাড়ি যাওয়ার জন্য অতটা পরিমাণে ছুটি পাইনি বটে, তবে আমাকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে নাইটের পরে দুর্গাপূজা সেলিব্রেশনের জন্য। দেখো মুখটা কতটা ক্লিন লাগছে। চলো এবার আমি ইউজ করে নেবো রোজ ওয়াটার। আসলে রোজ ওয়াটারটা আমি নর্মালি ছোটো কিনি, তারপরে এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিই, তাতে আমার ইউজ করতেও অনেকটা সুবিধা হয়। রোজ ওয়াটার ইউজ করার পরে তোমরা মুখটায় কিছুটা ট্যাপ ট্যাপ করে নিতে পারো, তাতে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়। এরপর এটাকে ড্রাই করে নিবে তোমরা একটু, তারপরে তোমরা যে কোনো রকমের ময়শ্চারাইজার কিংবা সানস্ক্রিন যা ইউজ করতে পারো। আমি অ্যাকচুয়ালি নাইট ডিউটি যাওয়ার সময় সানস্ক্রিনটা ইউজ করি, বিকজ আমাদের রাতের মধ্যে সানস্ক্রিন যদি আমরা ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা ব্লু লাইট থেকে প্রোটেক্ট দেবে, and it's also helping to reducing the risk of premature aging and the reduction risk of melasma. এই দেখো, বাংলায় কথা বলতে বলতে আবার ইংরাজি ইউজ করে ফেললাম। তবে যাই হোক, আমি এই সানস্ক্রিনটা ইউজ করার পরে একটুখানি কম্প্যাক্ট ইউজ করে নেবো, কারণ আমাদের ব্যাঙ্গালোরের এরিয়াটা একটু ডাস্ট টাইপের। তো তার জন্য আমরা যখন বাইরে যাই উইথাউট কম্প্যাক্ট, তখন আমাদের কী হয়, মুখের মধ্যে অনেক ডাস্ট বসে যায় এবং তার থেকে আমাদের পিম্পলসের সমস্যা হতেই পারে। তো সেটা থেকে বাঁচার জন্য আমি একটুখানি কম্প্যাক্ট ইউজ করে নেবো। আর আমি সাধারণত মেবলিনেরই কম্প্যাক্টটা ইউজ করতে কমফোর্টেবল বোধ করি, কারণ এই কম্প্যাক্টটা দিলে বোঝা যায় না যে আমাদের মুখের মধ্যে আমি কোনো কম্প্যাক্ট ইউজ করেছি, ঘামলেও ফুটে ওঠে না। আর আমরা মেয়েরা তো সবাই এটাই চাই যে আমরা যে কোনো রকমের মেকআপ প্রোডাক্ট ইউজ করি বাট এটা যাতে বোঝা না যায়। তো মেবলিনের প্রোডাক্টগুলো অনেকটা এই রকমই হয়, যদি তুমি স্কিন টোনের সাথে ঠিকঠাক ম্যাচ করে কিনতে পারো। তো দেখো, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যে আমার মুখের মধ্যে কোনো কিছু মনেই হচ্ছে না যে কম্প্যাক্ট ইউজ করেছে, মুখটা আমার পুরোটা ন্যাচারাল লাগছে। মুখের মেকআপ তো শেষ হয়ে গেল, চলো এবার আমি ইউজ করে নেবো একটুখানি পারফিউম। মেয়েরা তো বাইরে বেরোলে একটু পারফিউম ছাড়া হয় না, আর এটা হলো আমার সবথেকে ফেভারিট পারফিউম, বেলা ভিটার রোজটা। এটা যেমন স্টে করে দু একটা স্প্রেতে, তেমনই এটা অনেকটা রিফ্রেশিং স্মেল দেয়, যেটা তুমি সবসময় তুমি রিফ্রেশ ফিল করতে পারো। ইভেন আমি যখন হসপিটালে যাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তুই কী পারফিউম ইউজ করেছিস, তো আমি তাদেরকে এটাই বলি। তো চলো একটুখানি লিপস্টিক ইউজ করে নেবো, কারণ আমি জানি হসপিটালে যাচ্ছি, তোমরা বলবে যে আমি কতটা সেজে গুজে যাচ্ছি, বাট তেমনটা নয়। অ্যাকচুয়ালি পেশেন্টদের সামনে নিজেদেরকে একটু ফ্রেশ দেখাতে হয়, যেহেতু তারাও যাতে ভাবে যে আমরা একদম পুরো ফ্রেশলি তাদেরকে অ্যাক্টিভ রাখতে চাই এবং তাদের কেয়ারও করতে চাই। আসলে তুমি যদি নিজের ভিতর থেকে রিফ্রেশ ফিল করো, তুমি যদি নিজের ভিতর থেকে সুস্থ থাকো, তুমি অবশ্যই তুমি আরেকজনের কেয়ার নিতেই পারবে। তো আমিও সেটাই ফলো করি। তো একটুখানি কাজল ইউজ করে নেবো, কারণ কাজলটা আমার করতে খুবই ভালো লাগে ছোটো থেকে। আর বাঙালিদের তো কাজলের ওপর একটু বিশেষই টান আছে। আমরা মেয়েরা, বিশেষ করে বাঙালি মেয়েরা,
কাজল টিপ আর একটু লিপস্টিক করে যে কোনো মেয়েকে অনায়াসে আমরা হারিয়ে দিতে পারি। এটাই হচ্ছে বাঙালি মেয়েদের একটা বিশেষ গুণ। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কারা আমার মতনই কাজল পরতে ভালোবাসো। তো চলো এবার আমি হেয়ার স্টাইলটা ঠিক করে নেবো। বাট আমার খুব ভালো লাগে চুল খুলে যেতে, কিন্তু আমাদের ব্যাঙ্গালোর এই এরিয়াটাতে এত পরিমাণে ডাস্ট যে আমাকে দুদিন অন্তরে শ্যাম্পু করতে হয়। আর সেই কারণের জন্য স্টাইল করা তো দূরে থাক, চুল খুলেও আমি বেরোতে পারি না। তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি আমার চুলটা খুলে আমাকে কেমন লাগায়। যেহেতু হাতে একটু টাইম ছিল তাই একটুখানি স্টাইল করে নিচ্ছি। আমার চুলটা আসলে আগে অনেক বড় ছিল, কিন্তু এখানে এত পরিমাণে ডাস্ট থাকে যে চুল বাড়াতেই পারি না আমি। তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমার ছোটো চুলে আমার খোলা রেখে কেমন লাগে। তো এই দেখো আমার কয়েকটা ছবি। চলো অনেক স্টাইল করে নিয়েছি আর হাতে টাইম নেই, এবার আমাকে ফটাফট করে চুল বেঁধে নিতে হবে। আমি যেভাবে হসপিটালে যাই সেরকমভাবে। অ্যাকচুয়ালি আমরা হসপিটালে জেনারেলি বান ইউজ করি, বিকজ আমরা অনেক প্রসিজার করি যেখানে আমাদের চুল খোলা একদমই অ্যালাউ নেই, কারণ আমাদের চুল পড়ে গেলে সেখানে ইনফেকশনের অনেক চান্স থাকতে পারে। তো সেই কারণের জন্যই আমরা বান করে যাই। তো এই ছোটো ছোটো বান করতে একটু প্রবলেম হয় বটে, বাট কী করা যাবে, আমাদের রুলস তো মেনে চলতে হবে। আমি অনেক দিন ধরেই ভাবছি যে এবারের পুজোটা যখন ব্যাঙ্গালোরেই কাটাবো তখন অষ্টমীর দিন শাড়ি পরার তো প্ল্যান আছেই। তো দেখা যাক এবার তারপরে কি হয়। একা একা যেতে তো কোথাও ভালো লাগে না, তো আমার হসপিটালের কয়েকজন বন্ধু আছে, ভাবছি তাদের সাথেই বেরোবো। তো চলো কথা বলতে বলতে আমার চুলটাও বাঁধা অলমোস্ট হয়ে গেছে। এবার শুধুমাত্র বানটা এবার আমি লাগিয়ে নেব। আর সামনের যে চুলগুলো আমার বেরিয়েছে অবশ্যই সেগুলোকে আমাকে আটকে নিতে হবে, কারণ সেগুলো আমাদের পেশেন্ট কেয়ারের সময় ডিস্টার্ব করে। আর আমি যে হসপিটালটাতে কাজ করি সেটা অ্যাকচুয়ালি চিলড্রেন্স অ্যান্ড উমেন হসপিটাল। তো ওখানে অনেক ছোটো ছোটো নিউবর্ন বাচ্চা আছে, যাদেরকে দেখার সাথে সাথেই আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। মানে কাজের যে রাতের বেলা কাজের যে স্ট্রেস সেটা তো আমাদের একদমই মনে হয় না। ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে ফিডিং দেওয়া, তাদেরকে স্নান করানো, তাদের কেয়ার করা আমার তো খুবই ভালো লাগে এই হসপিটালে। কাজের প্রেশার একটু থাকে বটে, বাট যখন আমরা ওদেরকে দেখি তখন আমাদের পুরো স্ট্রেস লেভেলটা একদমই কমে যায়। এই যে আমার বান, এটা আমি লাগিয়ে নেবো। এইটা লাগালে অ্যাটলিস্ট আমার চুলটা কিছুটা পরিমাণে ডাস্ট থেকে তো প্রোটেক্ট হয়ই। আর একবারে আমি রেডি হয়ে এখান থেকে চলে যাই চুলটা বেঁধে, যাতে আমাকে গিয়ে আর ওখানে রেডি হতে না হয়। তারপরে সিম্পলি আমি ওখানে গিয়ে ড্রেসটা শুধু পরে নিই। চলো আমি রেডি তো হয়েই গেছি, এবার তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাকে দেখতে এরকম এরকম লাগছে। জানি হেয়ার স্টাইলটার জন্য আমাকে অতটা ভালো দেখতে লাগছে না। তো ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই দেখো আমার পুরো ফাইনাল লুক। এরপরে আমি শুধু হসপিটালে যাবো, গিয়ে শুধু জামাটা পরে নেবো, ব্যাস আমি রেডি। আর আমি যদি একবার আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি আমার তো নড়তেই ইচ্ছা করে না, খালি স্টাইল দিতে থাকি। তোমরা অবশ্যই দেখেছো আমার আগের ভিডিওতে। আসলে আমাকে হাতে কিছুটা টাইম নিয়ে বেরোতে হয়। একে তো আমি থাকি 4th ফ্লোরে, উপর থেকে নিচে নামতে কমসে কম 1 মিনিট তো টাইম লেগেই যায়। তারপরে আবার আমার রুম থেকে বাস স্ট্যান্ড মিনিমাম 15 মিনিট ডিস্টেন্স, তো হেঁটে যেতেও একটু টাইম লাগে। আর তার মধ্যে ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যাম তো রয়েইছে, মানে চলারও জায়গা পাওয়া যায় না, এতটা পরিমাণে আমাদের ট্রাফিক থাকে। তো সেই ট্রাফিকের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর ফাইনালি আমাদের বাসে এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরা অবধি অন করতে পারিনি। তো আমি চলে এসেছি কথা বলতে বলতে হসপিটালের এরিয়াতে। এই দেখো এখানে থেকে একটুখানি জাস্ট একটুখানি 1 মিনিট গেলেই আমার হসপিটাল। আমরা যখন নাইট ডিউটিতে যাই আমি আর আমার পার্টনার যে থাকে, তো আমরা টুকটাক কিছু স্ন্যাক্স কিনে নিই, লাইক লেস, কেক, এইসবগুলো। মানে রাত তো জাগতে হবে না, তো তাড়াতাড়ি কিছু খেতেই হবে। এই দেখো আমার হসপিটাল মাদারহুড উইমেন অ্যান্ড চাইল্ড হসপিটাল। তো এখানে আমি চলে এসেছি। এবার আমি চেঞ্জিং রুমে যাবো আমার ড্রেস চেঞ্জ করার জন্য। তো আমি সবসময় চেঞ্জ করার আগে একটুখানি জল খেয়ে নিই, যাতে নিজেকে একদম হাইড্রেট করে তবে আমি আমার ডিপার্টমেন্টে যেতে পারি। অবশ্যই তোমরা যারা নার্স তারা নিজেকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করো, বিকজ আমি প্রায় 1 মাসে কিছুদিন অন্তর অন্তর আমি ডিহাইড্রেট হয়ে পড়ি। আমি এতটা পরিমাণে জল খাই তাও। আসলে আমাদের হসপিটালে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যার জন্য আমি আমার ড্রেস পরা কোনো পিকচার দিতে পারবো না। তো
তো তারপরে এই দেখো আমার আফটার নাইট ডিউটি, মানে চোখের মধ্যে এত পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে, আমি এত পরিমাণে টায়ার্ড যে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এইটুকুই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও।